বন্ধুরা, গণেশ পুজোর দিন খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই তিনটি সবজি, নতুবা সারা বছর রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, আপনার ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তাই ভগবান শ্রী গণেশজি যেই পরিবারে রুষ্ট হয়ে যান, সেই পরিবারে নেমে আসবে চরম দুর্ভাগ্য ও বিপর্যয়ের ছায়া। তাই শ্রী মঙ্গল মূর্তি ভগবান শ্রী গণেশজির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে আপনার পরিবারের ও সংসারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার পরিবারের সকলকে বিরত রাখুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশের জন্মতিথিকে গণেশ চতুর্থী বলা হয়। যা বন্ধুরা, এই দিনে বাড়িতে বন্ধুরা ভগবান গণেশজির মূর্তি স্থাপনের এই ভুলগুলো আপনারা একদমই করবেন না। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবীর আশীর্বাদ কখনোই প্রাপ্ত হয় না। ফলে কোনো দেবদেবী আমাদের বাড়িতে কখনোই প্রবেশ করেন না। আর এর ফলেই বন্ধুরা আমাদের বাড়িতে বিভিন্ন প্রকারের নেগেটিভ শক্তির প্রভাব অনেক গুণ বাড়তে থাকে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দেব যে এই গণেশ পুজোর দিন আপনারা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করবেন এবং কোন কোন কার্যগুলো আপনারা এই দিন একদমই করবেন না। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনারা। সবশেষে এই ধরনের ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, ভিডিওটিতে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর কমেন্টে ওং গাং গণেশায় নমঃ লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি। তাই এই পুণ্য পবিত্র তিথিতেই ভগবান শ্রী গণেশ নিয়ে আসেন আনন্দ, ধন, দৌলত ও পরম শান্তি। বন্ধুরা, যে বাড়িতেই ভগবানের আশীর্বাদ থাকে, সে বাড়িতেই মা লক্ষ্মী নিজেই নিবাস করেন। সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতেই থাকে, ফলে সে বাড়ি স্বর্গ হয়ে ওঠে। তাই সবার প্রথমে বন্ধুরা, আপনারা আপনার বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা না থাকে। বিশেষ করে আপনাদের এই ঠাকুর ঘর, সেটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, এই দিন আপনার বাড়ির ঠাকুর ঘরকে জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর দোয়ার মুছুন। সকাল সকাল সেই দিনে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে লাল চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অতি অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় সেই দিন আপনারা মোদক এবং লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন। এরপর আপনাদের যে মনোবাসনা রয়েছে ভগবান শ্রী গণেশকে জানান। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, একদম বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। কেননা ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ তৈরি করতে পারে। আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতে ভগবানের নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবে এবং মনে মনে বলবেন ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটিকে আপনারা কমসে কম 3 বার বলে তারপরেই দিনটিকে শুরু করুন এবং একই সাথে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকেও স্মরণ করে নেবেন। তারপর আপনারা দিন শুরু করতে পারেন। তবে এই দিন আপনারা খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং যেভাবে বাড়িতে পুজো আরাধনা করার কথা বললাম, অবশ্যই ভগবানের পুজো করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুসারে খাদ্য খাবারের বিধি নিষেধ উল্লেখ রয়েছে।
রয়েছে, আর আজকালকার দিনে অনেকেই সেইগুলিকে মানেন না। তাই সেই সকল মানুষজন অক্লান্ত পরিশ্রম করার পরেও জীবনে পর্যাপ্ত পরিমাণে আয় উন্নতি করতে পারেন না। এই কারণেই সারা বছর নানান রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পিছনে প্রচুর অর্থও ব্যয় হয়। উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় এই ডাক্তারের চিকিৎসার পিছনে। কিন্তু যদি আমরা স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলি, তাহলে সমস্ত শরীর সুস্থ নিরোগ একটা দেহ লাভ করতে পারি। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে খাবারটি এই গণেশ পুজোর দিন খেতে নিষেধ করব তা হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই চতুর্থীর দিন মূলো খেলে ধন নাশ হয়, মানে কোনো না কোনো কারণেই টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হবে। সেটা চিকিৎসার পেছনেই হতে পারে, বা হঠাৎ কোনো আর্থিক সংকট এসে গেল, বা আত্মীয় স্বজনের যার কারণে আপনার অর্থ চলে গেল, কিংবা চিকিৎসার পেছনে চলে গেল। কেননা বন্ধুরা, নানান রকম দুর্যোগ তো পরিবারে লেগেই থাকে। তাই বন্ধুরা, ভুল করেও এই চতুর্থীতে মূলো খাবেন না, কারণ এই চতুর্থীতে মূলো খাওয়ার অর্থই হচ্ছে অর্থের নাশ হওয়া, পরিবারে দুর্যোগ দুর্ভোগ নেমে আসা। দ্বিতীয় যে খাবারটি এই দিন ভুল করেও খাবেন না, সেটিও একটি সবজি, সেটি হচ্ছে উচ্ছে বা করলা কিংবা নিম পাতা। বন্ধুরা, এই দিন তেতো জাতীয় কোনো খাবার ভুলেও খাবেন না, বরং এই চতুর্থীর এর উল্টোটা করবেন। কারণ এই গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশজির জন্মতিথি। তাই এই দিন প্রত্যেকের মিষ্টি মুখ করা উচিত। আর আপনি যদি পারেন, নিজের হাতে মোদক বানিয়ে ভগবান গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। বন্ধুরা, যদি মোদক বানাতে না পারেন, তাহলে আজকালকার দিনে নানান রকমের মোদক মিষ্টির দোকানে পাওয়া যায়। আপনারা মিষ্টির দোকান থেকে এই মোদক কিনে নিয়ে এসেও আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন, এবং আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করুন। পারলে আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে ভগবান শ্রী গণেশকে নিবেদন করতে পারেন। এছাড়াও ভগবান শ্রী গণেশ ঠাকুরের একটি অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, সেটি মতিচুরের হোক কিংবা বেসনের লাড্ডু। বন্ধুরা, আপনারা যদি পারেন যে কোনো প্রকারের লাড্ডু এই দিন ভগবান গণেশ ঠাকুরকে নিবেদন করবেন, কারণ এই লাড্ডু ভগবান শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। এবং এই লাড্ডু কিংবা নারকেল নাড়ু আপনারা এই গণেশ চতুর্থীর দিনকে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। তবে এই দিন আপনারা ভুলেও কখনো তেতো জাতীয় খাবার খাবেন না। বন্ধুরা, এখন হয়তো অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া যাবে না। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে কোনো শুভ দিনে বা জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে পারে জীবনে তিক্ততা বাড়ে, যার ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সাথে তিক্ততা বাড়বে এবং জীবনে বিপর্যয় ও দুর্যোগ আসবে। তাই বন্ধুরা, এই সামান্য দুটো সবজি গণেশ চতুর্থীর দিনে আপনারা যেমন বাড়িতে রান্না করবেন না, আর ঠিক তেমনই আপনারা বাইরে থেকেও ভুলেও এই খাবার খাবেন না এবং বাড়ির সকলকেও খেতে বারণ করবেন। তৃতীয় যে জিনিসটি এই দিন খেতে নিষেধ করব তা হলো আমিষ জাতীয় জিনিস। বন্ধুরা, হিন্দু পরিবারে অনেক সময় বাড়ির মেয়েরা এইসব নিয়মগুলো মেনে চলে, বিশেষ করে এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলো, কিন্তু বাড়ির ছেলেরা সেই সকল নিয়ম মানতে চান না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা তা বানিয়েও দেন। কিন্তু বন্ধুরা, এতে বাড়িতে অমঙ্গল নেমে আসে। কেননা বন্ধুরা, পরিবার শুধু মেয়েদের নিয়ে নয়, বরং ছেলে মেয়ে বুড়ো শিশু সকলকে নিয়েই হয় একটি পরিবার। তাই আপনি যদি চান পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে প্রত্যেকেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আমি বলবো না আপনারা এই দিন একেবারে সাত্ত্বিক আহার গ্রহণ করুন, এমন কিন্তু না। আপনারা নিরামিষ পদের মধ্যেও নানা রকম বাহারি রান্না করে খেতে পারেন। কিন্তু বন্ধুরা, পেঁয়াজ রসুন, মাছ মাংস, ডিম, মুসুরির ডাল, সজনে ডাঁটা, সজনে শাক, এই সকল জিনিসগুলি যেমন বাড়িতে রান্না করবেন না, আর ঠিক তেমনই আপনারা ভুল করেও এই দিন মুখে তুলবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হলো যে কোনো নেশা জাতীয় জিনিস। এই নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, সময়ের একটি মুহূর্তে সেই খাবারগুলিকে গ্রহণ করে থাকে, কিন্তু তার ফলে তার স্বাস্থ্যের কোনো রকম উন্নতি তো হয়ই না, বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয়, পয়সা অপচয় হয়। তাই বন্ধুরা, এই নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয়, তাহলে স্বাস্থ্যের অবনতির সাথে সাথে অর্থেরও অপচয় হয়। এতে জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে। বন্ধুরা, এই সকল খাবারগুলো সদা সর্বদাই বর্জন
অর্জন করা উচিত। যদি জীবনে সুখ, শান্তি আর সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সকল খাবার থেকে নিজেকে দূরে রাখুন এবং গণেশ চতুর্থীর দিন তো ভুলেও এই সকল জিনিস গ্রহণ করবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যখন এই দিন বাড়িতে পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির প্রধান দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া, ঝামেলা, চেল্লামেল্লি যেন একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই সকল কার্যগুলি করেন তাহলে তিনি কিন্তু সেই দিন আপনাদের বাড়িতে প্রবেশ করবেন না, আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। নাম্বার 2, এই দিন আপনারা কোনো মতেই বড়দের অপমান করবেন না। যেমন মা বাবার সাথে এই দিনে আপনারা কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না, কোনো রকমের অশ্লীল কিন্তু এই দিন আপনারা আচরণ করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে থোড় খাবেন না, মানে কলা গাছের ভেতরে যে কাণ্ডটি থাকে যাকে আমরা থোড় হিসাবে খাই, সেই কলা গাছের থোড় আপনারা ভুল করেও খাবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানি এই কলা গাছ হলো ভগবান গণেশ ঠাকুরের বউ। আর আপনি যদি এই দিন এই কলা গাছের থোড় খাদ্য হিসাবে গ্রহণ করেন কিংবা কলা গাছ কাটেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন, যার কারণে আপনারা সারা বছর দুঃখ, কষ্টে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতায় ভুগবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।